আমরা এখন পিএইচপিতে করা টাইম সেটিংস নিয়ে আলোচনা করব। এটিও কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন সাইটে টাইমের উপরে বিভিন্ন অবজেক্ট দেখতে পাই, যার বেশিরভাগই করা হয়ে থাকে পিএইচপির মাধ্যমে। আমরা এখানে ইতিমধ্যেই টাইমের জন্য একটি ফাইল ক্রিয়েট করেছি, সেভ করা হয়েছে time.php নামে, এবং পিএইচপির বেসিক কোড ইমপ্লিমেন্ট করেছি। এখন টাইমের জন্য কিছু কোড লিখে দেব। যেহেতু আমরা পূর্বের দুটি লেসনেই ডেট সম্পর্কে আলোচনা দেখেছি, টাইম একই ধরনের কোডের মাধ্যমে জেনারেট হয়ে থাকে, শুধুমাত্র টাইমের জন্য যে এলিমেন্টটুকুর পার্থক্য হয় সেটিই আমরা এখানে বোঝানোর চেষ্টা করব। আমরা শুরুতে আগের মতোই লিখছি ইকো ডেট। এখানে কিন্তু টাইম হবে না, আগে যে জিনিসটি লেখা হয়েছিল ডেট, ফার্স্ট ব্র্যাকেট সেমিক্লোন, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ডাবল ইনভার্টেড কমা, এবং ডেট লেখার যে সিস্টেম ছিল প্রায় কাছাকাছি সিস্টেম। আমরা লিখছি এইচ, ছোট হাতের এইচ, একটি স্পেস দিয়ে লিখছি আই, স্পেস দিয়ে লিখছি এস। এখানে এইচ হচ্ছে আওয়ার, আই হচ্ছে মিনিটের জন্য দেয়া হয়েছে নির্ধারিত চিহ্ন, এবং এস এটি হচ্ছে সেকেন্ডের জন্য। এ পর্যায়ে আমরা যদি ফাইলটিকে সেভ করি Ctrl+S প্রেসের মাধ্যমে, পরবর্তীতে আমরা যদি লোকাল হোস্টের php_guru ফোল্ডার থেকে time.php নিচে যে ফাইলটি আছে এখানে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রদর্শিত হচ্ছে 1:54 মিনিট এবং 21 সেকেন্ড। আমরা যদি রিলোড করি তাহলে সেকেন্ড কিন্তু পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এখানে আমরা যতটুকু লেট করছি সেই মাত্রায় সেকেন্ড পরিবর্তিত হচ্ছে। আমরা আবারও যদি রিলোড করি, এখানে এখন আছে 33, রিলোড করলে দেখতে পাচ্ছি 48, এখন রিলোড করলে 50, 51, এখন করলে 53, এখন আবার করলে 54, 55, 56 ইত্যাদি। এখানে আমরা 1 দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ছোট হাতের এইচ লেখার কারণে, অর্থাৎ 12 ঘন্টা পরে ঘুরবে, টাইম ঘুরবে, যেটি আমরা বাংলাদেশে নর্মালি দেখে থাকি। যদি আমরা আন্তর্জাতিকভাবে ব্যবহৃত টাইম 24 ঘন্টা যেখানে ব্যবহার করা হয়ে থাকে সেই ধরনের টাইম যদি জেনারেট করতে চাই তাহলে এইচটিকে বড় হাত করে দেব। আমরা এখানে বড় হাতের এইচ লিখেছি। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড। আমরা এখন দেখতে পাচ্ছি যেহেতু আগে ছিল 1টা, এখন কিন্তু হয়েছে 13টা, 13:55। আবারও আমরা কোডে ফিরে যাচ্ছি এবং ঘড়িতে যে সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ একটি ক্লোন চিহ্নের মতো, সেই চিহ্নটি মাঝে যদি বসিয়ে দেই তবে সেটিও কিন্তু বেশ সুন্দর লাগবে প্রিভিউতে দেখার ক্ষেত্রে। ফাইলটিকে সেভ করছি, প্রিভিউকে রিলোড করছি। এখন আমরা কিন্তু ঘন্টা, মিনিট এবং সেকেন্ড এগুলোর মাঝে ক্লোন চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা যদি নির্ধারিত মাত্রায় টাইমকে সেট করে উপস্থাপন করতে চাই, যেমনিভাবে আমরা ডেটের ক্ষেত্রে 1 সপ্তাহ পরে কত তারিখ হবে কিংবা একদিন আগে কত তারিখ ছিল এ ধরনের পরিবর্তন দেখেছি, এটি করতে আমরা এখানে ডেটে ব্যবহৃত কোডের মতোই কিছু কোড ব্যবহার করব। আমরা উপরের দিকে একটি ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল টাইম সেট এ নামে ভ্যারিয়েবল করেছি, ইকুয়াল টু আগের মতোই কোড strtime, টাইম strtime, ফার্স্ট ব্র্যাকেটের শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিক্লোন, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে ডাবল ইনভার্টেড কমা, এবং লিখছি +1। পরবর্তীতে আমরা যদি দিতে চাই আওয়ার, HOUR, আওয়ার,
এবং নিচে যে কোড ইকো করবে যেখানে, সেই কোডে ডাবল ইনভার্টেড কমা শেষ করে একটি কমা, পরবর্তীতে উপরে নির্ধারিত যে ভ্যারিয়েবল টাইম সেট, অবশ্যই বানানটি কিন্তু এই ভ্যারিয়েবলের হুবহু বানান হতে হবে। আমাদের কোড লেখার পর্ব শেষ, এ পর্যায়ে সেভ করছি। আমরা যদি এখন ব্রাউজারে যাই, ইতিমধ্যেই আমরা দেখেছিলাম 13টা বেজে গেছে। আর এখন যদি ব্রাউজ করি, রিলোড করি, তাহলে 13-র জায়গায় দেখতে পাবো 14, যেহেতু আমরা 1 ঘন্টা বাড়িয়ে দেখেছি। রিলোড করছি, এখানে কিন্তু 14 প্রিভিউতে দেখা যাচ্ছে। একইভাবে আমরা যদি প্লাসের জায়গায় মাইনাস করে দেই, ফাইলকে সেভ করি এবং ব্রাউজারকে রিলোড দেই, 12টা লেখা দেখতে পাচ্ছি।